بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا. হাজার হাজার মানুষ ছিল সেদিন, রাসূল ছিল মোদের একজনা। সকলে মারিল পাথর, নিষেধ কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না। ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার পশ্চিম পাড়া কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসালে সাব মাহফিলে
আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ হানিফ উদ্দিন, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ তরিকুল ইসলাম, সহ সভাপতি জনাব মোহাম্মদ জেল হক, সহ সভাপতি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী, সম্মানিত সভাপতি এবং 3 জন সহ সভাপতি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আজকের এই মাহফিলের শেষে কিন্তু ভাত তরকারি আছে। আপনার বলেন তো, দাঁড়ায়া নিবেন না বসে নিবেন? না না, ভাত তরকারি যখন দিবে তখন কি দাঁড়িয়ে থেকে দিবেন না বসবেন? তো খাওয়ার সময় যদি বসতে পারেন আর কোরআনের তাফসীর শোনার সময় দাঁড়িয়ে থাকলে এটা আদবি না বেদবি? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, সবাই বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ রুকুনুজ্জামান, সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি নিজকে অত্যন্ত ছোট মনে করে কথা বলছেন, ছোট, যে আমি আপনাদের কাজী বিয়ে শাদী পড়াই আর আপনারা সবাই নিচে বসে আছেন, আমি উপরে, কেমন যেন লাগতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এইরকম ভয় যাদের কলিজার মধ্যে থাকে আল্লাহ তাদেরকেই সম্মানিত বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, এবং আমি তেজে আসার আগ পর্যন্ত যেনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত আল্লাহর বান্দারা, কঠিন শীতকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? সুস্থ থাকার জন্য। মাশাআল্লাহ। আসলে আল্লাহর প্রশংসা করে কি হিসাব করে করা যায়? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় আমাদের অবস্থান যার 3 দিকে হচ্ছে ভারত। জোরে কান, 3 দিকে কি? ভারত। আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে আছে সাগর। সেই দিকে কি? ভারতে যারা বসবাস করে তারা অধিকাংশই হলো হিন্দু। অধিকাংশই কি? হিন্দু। এই আমাদের হাসিনা যখন ভারতে পালায় গেছে, পলানোর পর থেকে ভারত মোটামুটি আমাদের উপর একটু খেপে গেছে। যেরকম ঠিক কিনা? আপনার পেপার পত্রিকা খবর দেখেন কিনা? এই কিছুদিন আগে ভারত থেকে বলা হয়েছে আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, সেটা বন্ধ করে দিলাম। ওরা মনে করতেছে আমরা এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের লোকেরা না খেয়ে মরবে, ওদের ধারণা। আপনারা বলেন আমরা কি ভগবানের দিকে তাকায় আছি না আল্লাহর দিকে? হিন্দুরা যে ভগবানকে বিশ্বাস করে
আপনারা বলেন তো সেই ভগবানের কোন অস্তিত্ব আছে? নাই, নাই। কারণ একটাই মাত্র ধর্ম। অনেকে বলে সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? এই কথাটা বলা হচ্ছে কবিরা গুণে। মানে সমস্ত ধর্মের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ বলা যাবে না, কারণ ইসলাম একমাত্র ধর্ম, অন্য কোন ধর্মই নাই। ধরে কার কথা ঠিক কিনা? এ কথাকে আমার না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে এইটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মকে আমরা গ্রহণ করেছি। যেরকম ঠিক কিনা? আর ভগবানের জাতেরা আমাকে নাকি রেজেক বন্ধ করে দিবে। আল্লাহ কি বলেছেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সব প্রাণীর রেজেক যদি আল্লাহ দেয়, তাহলে আমরা মুসলমান, আমাদের রেজেক কে দিবে? আরো জোরে বলেন। সে ভারত অবশ্য মাঝে মধ্যে হুমকি মারতেছে। আজকেও একটা মারছে, আপনারা জানেন আজকের হুমকি কি? জি হুজুর জি কি আপনি বলেন। আজকের হুমকি হচ্ছে অতি সত্য, মানে খুব শীঘ্রই বাংলাদেশকে ওরা দখল করে নিবার চায়। দেখছেন? আসলে হাসিনার সময় কিন্তু এরা বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূস আসার পরে ওদের সেটা গুড়েই বাড়ি, যাকে বলা হয় গুড়ে বাড়ি, মানে ওইটার হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল। আসলে মানুষ যাই হোক, নামটা তো একটা নবীর নাম। বলে কোন কথা ঠিক ছিল? কোন নবী? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে ভগবানের অস্তিত্ব। সবাই বলা লাগবে। কারণ আপনারা মনে করতেছেন যে আপনাদের ভাদারই খালি ওয়াজ হচ্ছে, তা না। এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এই ক্যামেরার মাধ্যমে লাইভ করে গোটা বিশ্ব আপনাদের ভাদারের ওয়াজ দেখতেছে। বুঝতে পারতেছেন না আপনাদের ওয়াজ এখন কোন জায়গায় চলতেছে? আমেরিকাতে চলতেছে, লন্ডনে চলতেছে, সৌদি আরবে চলতেছে, মানুষই চলতেছে। বাংলাদেশের যত মানুষ বিশ্বে বসবাস করে সবাই আপনাদের ভাদারের ওয়াজটা লাইভে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে কথাটা বলতেছেন, কারণ আপনাদের মধ্যেই না তো কথা চলে যাচ্ছে। ভগবানের ঘ বাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারি নাই, খুঁজে দেখেন নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নেই। আর সেই ভগবানের পাওয়ার নিয়ে ওরা আমাদের ধরবার চায়। আর আমাদের আল্লাহর খবর কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনার মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন আমাদের ভারতে জন্ম নেওয়া ভালো না বাংলাদেশে জন্ম নেওয়া ভালো? আমরা কিন্তু খুবই ছোট। আমাদের পারমাণবিক বোমা নাই, আমাদের অ্যাটম বোমা নাই, আমাদের ভারতের মতন অত যুদ্ধে অস্ত্রও নেই, কিন্তু আমাদের কি আছে? আর ঈমানের কথা পরে বলবো, আগে বলবো আমাদের আল্লাহ আছে। ধরে এখন কি আছে?
আল্লাহর সাথে কিছু কুলাবে? আল্লাহ কোরআন কারিমে লক্ষ্য করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না মোদির হাতে? কার হাতে? এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে, রাসূল বলেছেন তাকে বদরই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। তাহলে আমাদের লাভ না লস? আমরা মরে গেলেও জান্নাত, বেঁচে থাকলেও লাভ। আর হিন্দুদের খবর কি? মরে গেলে। এই জন্য মুসলমান কোনো কিছুকেই ভয় করে না, কারণ মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা কেন করব? আপনারা একজন বললেন আল্লাহ সুস্থ রাখছে তাই না, এটাও কারণ। কিন্তু এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। যদি হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো, আমাদের করার কিছু আছে? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে কোনো গল্প করা চলবে না, একে কোনো কথা চলবে না। বাজান আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। চিন্তা করছেন যে সারা জীবন যদি আমরা পাপ করি আর মরার সময় যদি ঈমানের সাথে বিদায় নেই, রাসূল আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন, আল্লাহর সামনে আমাদের ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না দাদা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের নবী কি শুধুই নবী? না না না, আমরা কিন্তু দরুদ শরীফের মধ্যে আরবিতে বলে দিছি, বাংলাতে হয়তো বোঝেননি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বলছেন? না না না, এই যে সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আচ্ছা, এই সর্দার না করে নেতা পাওয়া যায় না? সর্দার একটু ছোট ছোট মনে হয়, এই লোকটা গ্রামের সর্দার না। নেতা বলে একটু বেশি পাওয়ারফুল মনে হয় না? আমাদের নবী কি সর্দার না নেতা? কেমন নেতা? আমার নেতা, তোমার নেতা। যারা না বলে মুখ বন্ধ করে থাকেন, থাকেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা আপনার এই একটা স্লোগানে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে কবুল করতে পারে। ধরে কারণ পারে যে পারে না। আপনি কি মনে করছেন নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, যে কোনো একটা ওসিলা এনে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিব। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে যারা লেপের মধ্যে না ঢুইকা, তোষকের মধ্যে না ঢুইকা, এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে যারা জান্নাতের বাগানে আছেন, এই ওসিলা আল্লাহ আমাদের জান্নাত দিবার পারে। ধরে কারণ পারে কি পারে না? মুসলমানের বাচ্চা মেলার মধ্যে কথা কয়, দেখছেন? মুসলমানের বাচ্চা, আরে আফসোস লাগে, আফসোস যে তুমি মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি মেলার মধ্যে গল্প করো। এত রাত এখনো তোমার মেলা শেষ হয়নি, কি বলেন? এই জন্যে এটা একটা ওসিলা হতে পারে। বিশ্বাস করতেছেন না নাকি? আচ্ছা, আল্লাহ কোরআনই বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা,
আমি তোমাদের নাজাতের ব্যাপারে ওসিলা অন্বেষণ করবো, যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তোমাদের জান্নাত দিবেই, দিবে না? দিবেই, কিন্তু কোন ওসিলাই দিবে? হতে পারে আজকের এই মাহফিলের ওসিলাই। এই বাবা, এখন তুমি কি শুরু করলে? কি না না, এই দুই দিকে তো শেষ করছে, একেবারে ইয়াল্লা কাছে গাইছে। এখন এই সাইকেল লোকগুলোকে আমিও দেখতে পাচ্ছি না, ওরাও আমার দেখতে পাচ্ছে না। আন্দার আমার দেওয়া লাগছে, কি এক বিপদ। না না, ভাঙ্গা ফেলে দিতে হবে না। হইচই না করে, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা, আপনাদের চাইতেও ফেরেশতা এখানে বেশি। কম না বেশি? এই যে আপনারা সবাই বসে আছেন, আমি বসে আছি, আমাদের প্রত্যেকের সাথে দুটা করে ফেরেশতা আছে, আছে না নাই? তাহলে এই হিসাবে তো ডবল। আমরা যা আছি ফেরেশতা তার ডবল। আর অসংখ্য ফেরেশতা আজকের এই সামিয়ানা থেকে আরশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো যেন আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার পরে আমরা হইচই করলে ফেরেশতারা মনে করবে যে আল ইনসান আশরাফুল মখলুকাত, আল্লাহর যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ। ইনসান মানে মানুষ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, আর বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। প্রশংসা করবো কার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখতেছে পবিত্র কোরআন। এখানে আজকে অবশ্য লিখছে ইসালে সাওয়াব মাহফিল। ইসালে সাওয়াব মানে কি? শেষে খাওয়া দাওয়া নাকি? না না, ইসালে সাওয়াব লেখা থাকলে জনগণ বুঝবি খাওয়া আছে রে। আর যদি তাফসীর মাহফিল দেয় না, খালি এমনি এমনি। ইসালে সাওয়াব শব্দের অর্থ হলো আমাদের আপন জন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাতে সওয়াব পৌঁছায় দেওয়া। বিশেষ করে এখানে একটা গোরস্থান, কবরস্থান। আমি বললাম যে ভাই গোটা পাড়ার কি এটা গোরস্থান? বলে না হুজুর, পারিবারিক কবর আছে, তবে আমরা এটা নতুন করে একটা সম্মিলিত গোরস্থান তৈরি করছি। আল্লাহ রাসূল কিন্তু পারিবারিক কবরকে পছন্দ করেন নাই, তিনি সম্মিলিত গোরস্থানকে পছন্দ করে। সর্বপ্রথম আল্লাহ নবী নিজের হাতে যে গোরস্থান তৈরি করছে, ওই গোরস্থানের নাম হয়েছে জান্নাতুল বাকি। নাম কি? জান্নাতুল বাকি। সাহাবীরা বললেন হুজুর, সম্মিলিত গোরস্থানের মধ্যে লাভ কি? আল্লাহ রাসূল বুঝাই দিলেন এভাবে, মনে করেন আমি গরমের ভিতরে ওয়াজ করতেছি, গরম ওয়াজ করার কারণে আমার গাওটা খুব ঘেমে যাচ্ছে। তখন এক লোক দয়া করে পাকাই না আমাকে বাতাস করতেছে, শুধুমাত্র আমাকে লক্ষ্য করি কিন্তু বাতাস করতেছে, হুজুর বাতাস একটু ঠান্ডা হবে। কিন্তু আমার আশেপাশে যারা আছে ওদেরকে কিন্তু লক্ষ্য করেনি। এখন আশেপাশে থাকার কারণে এরা কি বাতাস পাবে? আপনাদের গোটা গোরস্থানে যদি একজন আল্লাহওয়ালা শুয়ে থাকে, ওই আল্লাহওয়ালার জন্য আল্লাহ যখন রহমতের দরজা খুলে দিবে, প্রত্যেকটা কবর রহমতের একটা অংশ পাবে। আর একলা একলা দেবেন, ভালো হলে ভালো, খারাপ হলে আমরা সকলে মিলে মরার পরও একসঙ্গে থাকতার চাই। কি ভাই? এই জন্যই কিন্তু গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল। এখন আসেন কবরকে নিয়ে আমি আজকে আলোচনা করব। বেশি রাজনীতি করা যাবে না। এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল, এক মেয়ে মানুষ, আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলতে আমাদের এই খালি রাজনীতি করে, একটা মেয়ে মানুষ। আমি ওটা শুনে ভয় খেয়েছি, ভাই এখনো হাসিনার মেয়ে আছে। আমি কেন আজ ওয়াজ শেষ রে, মরদ গুলো তো বিড় বিড় করতেছে, আমি সব শুনতেছি। কে কি বলতেছে ওখান থেকে, ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি। কিন্তু একটা মেয়ে তখন চিৎকারতে বললো এক আমাদের খালি রাজনীতি করতেছে। চিন্তা করছে, তখন আমি নিয়ত করছিলাম রাজনীতি বাদ, খালি কবরকে দেওয়া হবে। মরা তখন লাগবে, কি নিয়ে মরবেন, কেন কবরে যাবেন, কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? এইগুলাই বলবো। কোন রাজনীতি ফাজনীতি নেই, হাসিনা যা করে করুক, আমাকে চালাই হোক। হ্যাঁ,
কারণে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শেরপুরের খবর কি? একই খবর। তার মানে বোঝা গেল মরার পরে আমাদের কাহালু যা, আপনাকে শেরপুরে তাই না। আসলে এটা কি মরার আয়াত? এইটাই বুঝতে হবে আগে। আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন ইজাত মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি বুঝলেন? এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? কারণ এখানে তো অ্যাঙ্গেলে নেই, ডাইরেক্ট একের শাব্দিক অর্থ আপনাদের শুনে দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলতেছেন ক্বালু তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে আপনারা ইন্না লিল্লাহ পড়েন মানুষ মরার পরে, এই ইন্না লিল্লাহ বাংলা অর্থ কি? কিছুটা কইছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাই, দেখেন তো গান দিয়ে বুঝতে পারেন কিনা। এগুলো আসলে গান না, এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? আমি একটু সহজ করে দিই, আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আসলাম, আবার কোথায় যাব। একজন ভাই বলতেছে আমরা জান্নাতে ছিলাম। জান্নাতে আপনি আসলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যাও না? জান্নাতের মধ্যে কোনো হুকুম থাকবে না তো। জান্নাতের শর্ত হলো আলা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা পাবে তুমি জান্নাতে তাই করতে পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলতেন? ওই গাছের কাছে যাও না। তার মানে বোঝা গেল জান্নাতে হুকুম আছে, সব গাছের কাছে যাবা, ওটার কাছে যাওয়া হবে না। এর মানে বোঝা গেল ওটা জান্নাত নয়। জান্নাতে যাইতে গেলে শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতের বাংলা অর্থ হলো তুমি যখন আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবে, তুমি তখনই জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে এটা ডাইরেক্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আমরা বলবো আমরা জান্নাতে ছিলাম না, আমরা একটা জগতের মধ্যে ছিলাম। সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব কবরের জগৎ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে, কবরের জগতে তাকে কম পক্ষে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? বিশ্বাস করতেছেন না নাকি? আফসোসের কিছুই বোঝা যাচ্ছে মনে হয় কি। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে দুনিয়ার জগতে আমাদের কোনো কি নাই, নিশ্চয়তা আছে নাকি? আপনি যে 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছেন আর বারবার ঘাড় কাজ করে দেখতেছেন, কি দেখো ভাই? রড বার করে রাখছি, হুজুর আর 8 তলা বাবু, আর 8 তলা। 2 কান্দের ফেরেশতা কয় পাগলা, উপর দিকে তাকাস না রে, তোর বাড়ি 3 তলা না, তোমার জায়গা হলো নিচতলা। যখন কি তলা? নিচতলা। 1 তলা না, 1 তলা না, নিচতলা। মানে কি? আন্ডারগ্রাউন্ড। এখন নিচ তলায় যদি আমরা যাওয়ার চাই, আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো সমস্যা নাই, যদি মুসলমান হয়ে মরতে পারো তোমাদের নিচতলা কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেব। তার মানে কি বুঝতেছেন কি হয়ে মরা লাগবে? আমরা কার ঘরে জন্ম নিছি? মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আমাদেরকে আল্লাহ বলতেছে মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে। এখানেই তো মারিফতের ব্যাস। মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার আল্লাহ কেন বলতেছে মুসলমান না হয়ে মরিস না রে? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেকে কাফের হয়ে মরে, আবার অনেকে কাফের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরে। ধরে কোন কথা ঠিক না কথা বলে? মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের কথা বললে তাই রাজনীতি করতেছে। কি মুসলমান? আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু হবে, এই কথা শোনার পরে যার কলিজার মধ্যে কষ্ট হয় বুঝবেন ও মুসলমান না, ও হলো মুনাফিক নম্বর 1। জোরে কোন কথা ঠিক না? 1 নম্বর মুনাফিক। নবীর পিছনে নামাজ পড়ে, নবী হলেন ইমাম, সামনে কাতারের মুসল্লি, পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, সব 1 নম্বর। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নাযিল হলো তখনই ওই ধরা খেল। আর টুপি পাগড়ি জুব্বার মধ্যে যে কি মাল লুকাচ্ছিল এটা আগে নবী বুঝতে পারবে, কিন্তু যখন কোরআনে একটা আয়াত নাযিল হয়েছে তখন এই ধরা গেছে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে কাতারবদ্ধ করে জামাত নামাজ আদায় করতেছেন তাদেরকে কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কার কথা? এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারে মুসল্লি ওই মন খারাপ করে নবীকে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে যদি ভারতেরা বাংলাদেশকে আক্রমণ করে আমরা তখন মসজিদে যাই বলবো দোয়া করবো আল্লাহ 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 ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। এই দোয়া করার টাইম আছে? এই আয়াত নাযিল হওয়ার পর আর দোয়া করার সময় আছে? যার যা আছে ইমানের বলে বলিয়ান হয়ে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। ধরে ধরে কথা ঠিক না? এই আয়াত যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে আসে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? এখন এই যুগবালা কি কয়? আজকে যারা বলতেছে রাজনীতি করতেছে তারা কি একই মাল। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন মাবুদ, সামনে কাতারের মুসল্লি হইয়া তোমার আয়াতকে গন্ডগোলের আয়াত বলতেছি কে? একটা আমি সিলভার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহ বলতেছি ওই মুমিনই নয়, ও হলো মুনাফিক। জোরে কোন কি কথা বল না কেন? তো আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা মুনাফিক হতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো মুনাফিকের জায়গা কোথায়? ওপরে না নিচে? এ বাবা এদিকে গল্প টল্প করিস না রে, মিডিয়ার ম্যানেরা চুপ করে বসতে শোনো। মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে জায়গা দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিচে মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বলেন উপরে যে কাফের থাকবে ওই কাফেররা যে পেশাব পায়খানা করবে ওই পেশাব পায়খানা হবে মুনাফিকের খাদ্য। তাহলে কাফেরের পেশাব পায়খানা হলো মুনাফিকের খাদ্য। এখন আপনারা বলেন আমরা যদি মুনাফিক হবার চাই তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি?
এই যে একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো কবে ডাক পড়বে? দেখেন কি বলতে, কিন্তু যেদিন, মানে সময় বান্ধা দেয়নি বললাম। যেটা আল্লাহ বলতো জাতি যাচ্ছ যা, তুই 60 বছর বাঁচত, তুই 70 বছর বাঁচত রে, তোকে আমি সময় 70 বছর দিলাম, তাহলে 50 বছর যা ইচ্ছে তাই করে 51 থেকে তওবা তাসির করিয়া বুঝবেন আমি যা খুশি দিন গুনতেছি। যাই সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আর মুসলমানের 1 নম্বর প্রস্তুতি হলো নামাজ। নামাজ যদি না থাকে আপনি ঈমান এবং মুসলমানিত্ব রক্ষা করতে পারবেন না। এখন আসেন মনোযোগ দিয়ে শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন আসবে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা সংক্ষেপে ছোট প্রশ্ন, খুব ছোট, যে বর্তমানে আপনাদের শেরপুর এই এলাকার জন্য সবচাইতে বড় বিপদ কি? যে বিপদের সময় আল্লাহ ইন্না লিল্লাহি পড়ার হুকুম দিল, কলু মানে কি আল্লাহ ফরজ করে দিল। এখন আপনারা বলেন আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদের নাম কি? বুঝতে পারতেছেন না? মানে এত বিপদ আপনাদের এলাকায়, কোনটা বড় কই কোনটা ছোট কই? আপনারা বলেন আজকের এই মাহফিলের জন্য এই মেলাটা রহমত না বিপদ? ওই মেলা দেখার পরে ইন্না লিল্লাহি কে পড়ছেন? কেউ পড়েন। আপনারা কখন পড়বেন? যখন মরে গেল তখন। ওই মেলার মধ্যে কি চুরির দোকান আছে? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের মেলাতে চুরির দোকান, এটা রহমত না বিপদ? আপনার ইন্না লিল্লাহি পড়ছেন। সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা যুবকের হাতে একটা করে টাচ মোবাইল। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনার ছেলেকে টাচ মোবাইল ঘুরতেছে, আপনি ইন্না লিল্লাহি পড়ছেন। সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকার কথা, সেই মেয়েরা বেপরদা হয়ে রাস্তায় আসা, রহমত না বিপদ? একটা মেয়ে মানুষ দেখে আপনি ইন্না লিল্লাহি পড়ছেন। তার মানে বোঝা গেল আপনার বিপদই বোঝেন না, মানুষ মরে গেলেই বিপদ মনে করেন। সবচাইতে বড় বিপদ মানুষ মরার পর ইন্না লিল্লাহি কেন পড়ি? এই কারণেই পড়ি, আমাদের জন্য মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। ও বাংলার মুসলমানেরা শুনে নেন, কোরআনকে যদি আইন হিসাবে গ্রহণ করে, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে মরাটা বিপদ না, মরার মাধ্যমে জান্নাত